এবার চোখ রাখবো আবারও পাহাড়ের ধস, অর্থাৎ NH10, একেবারে গুরুত্বপূর্ণ সড়কপথ, রাজ্য সড়ক ন্যাশনাল হাইওয়ে 10, যেখানে কিনা সিকিমের লাইফলাইন বলা যেতে পারে, যেই রাস্তা ন্যাশনাল 10 জাতীয় সড়ক 10, যেখানে কিনা পুজোর মুখে বিপন্ন পাহাড়ের পর্যটন এবং পর্যটকরা রীতিমতো গিয়ে কিন্তু সেখানে হিমশিম খাচ্ছেন, কেননা পুজোর মুখে দাঁড়িয়ে এহেন পরিমাণ বিপত্তি আগে কিন্তু কল্পনা করা যায়নি। কিন্তু যে পরিমাণ বৃষ্টি এবং অতিবৃষ্টির জের, প্রবল বৃষ্টির জেরে সিকিম, মিরিক, কালিম্পংয়ে ধস, একাধিক এলাকায় ইতিমধ্যে ধসে কিন্তু বিপত্তি ঘটেছে এবং একদিকে বেড়েছে তিস্তার জলস্তর, অন্যদিক থেকে অতি ভারী বৃষ্টির জের দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং, মিরিক একাধিক এলাকায় 10 নম্বর জাতীয় সড়কের পাশে সারি সারিভাবে সারিবদ্ধ দাঁড়িয়ে রয়েছে ট্রাক থেকে শুরু করে সেখানকার যে সমস্ত মালবাহী যাত্রী থেকে শুরু করে যারা রয়েছেন সকলেই কিন্তু সেখানে একেবারে রয়েছেন সারিবদ্ধভাবে দাঁড়িয়ে, কেননা ইতিমধ্যেই বড় বড় পাথরের চাই পড়ে আসছে এবং এখনো পর্যন্ত কোনো রকমভাবে বড়সড় দুর্ঘটনার খবর পাওয়া যায়নি, যদিও এখনো পর্যন্ত কিছু বাড়ি ঘর ক্ষয়ক্ষতি হয়েছে এই ধসের কবলে, এমনটাই এখনো সূত্র মারফত খবর। যে ছবি তুলে ধরছি এক্সক্লুসিভ টাইপ টিভি বাংলার পর্দায়, এবং খুব গুরুত্বপূর্ণ খবর, মিরিকে ধসে ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি বাড়ি, পাশাপাশি দার্জিলিংয়েও একই অবস্থা দেখা গিয়েছে, বড় বড় পাথরের চাই রাস্তায় পড়েছে, যার জন্য ব্যবস্থা একেবারে বিচ্ছিন্ন হয়েছে, যোগাযোগ ব্যবস্থা, রাস্তাতে যোগাযোগ ব্যবস্থা একেবারে বিচ্ছিন্ন, যেখানে কিনা সিকিমের লাইফলাইন বলা হয় জাতীয় সড়ক 10কে। এই জাতীয় সড়কে কিন্তু বারংবার এই ঘটনা উঠে আসে প্রতি বছরই, যখনই অতি ভারী বৃষ্টি বা বৃষ্টি হয় না কেন, প্রতি বছরই একই রকম ঘটনার সম্মুখীন হতে হয় সাধারণ মানুষ থেকে শুরু করে, এলাকাবাসী থেকে শুরু করে পথ চলতি মানুষ এবং পর্যটকদের, কেননা পুজোর মুখে আসন্ন দুর্গোৎসব, আর সেই পুজোর মুখে রীতিমতো অনেক পর্যটকই সেখানে ঘুরতে গিয়েছেন এবং সেখানে গিয়ে তারা রীতিমতো আটকা পড়েছেন এবং পণ্যবাহী গাড়ি তারাও কিন্তু যথারীতিভাবে সেখানে আটকে রয়েছে, অর্থাৎ প্রবল বৃষ্টির জের দেখেছি আমরা গত মঙ্গলবার থেকে অতি ভারী বৃষ্টি, কখনো বা মাঝারি, কখনো বা হালকা বৃষ্টি হয়ে চলেছে উত্তরবঙ্গের জেলাগুলিতে, অর্থাৎ একদিকে যখন দক্ষিণবঙ্গ বানভাসী, অন্যদিকে উত্তরের জেলাগুলিতে কিন্তু একাধিক এলাকায় ইতিমধ্যেই অতি ভারী বৃষ্টি শুরু হয়েছে, আর যার জেরে এই বৃষ্টির জেরে ইতিমধ্যেই প্রবল ধস এবং সেই ধসের জেরে ইতিমধ্যেই যোগাযোগ ব্যবস্থা একেবারেই বিচ্ছিন্ন, অর্থাৎ দার্জিলিং থেকে মিরিক হয়ে সিকিমের পথে যাওয়ার যে রাস্তা একেবারে এই মুহূর্তে দাঁড়িয়ে যোগাযোগ বিচ্ছিন্ন, কেননা ধসের কবলে পড়ছে সেখানে বড় বড় চাই, পাথরের চাই, যার জন্য একেবারে রাস্তা যোগাযোগ ব্যবস্থা একেবারে বিচ্ছিন্ন হয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে পুলিশ এবং প্রশাসন তৎপর রয়েছে, সজাগ রয়েছে, তারা কিন্তু রাস্তা ক্লিয়ারের কাজ করছে এবং সেখানে সরজমিয়ে খতিয়ে দেখছে সেই বিষয়টিকে, যে তুমি তুলে ধরছি এক্সক্লুসিভ টাইপ টিভি বাংলার পর্দায়।